गुड मॉर्निंग। तो आज के यात्रा शुरू एंड स्टेशने चले एসেছি বাট ট্রেনের যা ভিড় দেখে মনে হচ্ছে বুঝতে পারছি না এতগুলো মহিলাদের নিয়ে যাওয়া, যদিও বাবা যাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট। বাট তো ফাইনালি কাকদ্বীপ এন্ড কাকদ্বীপ থেকে এবার যাব কিসে যেন ভেসেলের জন্য। এই দিকটা দিয়ে যাওয়া যায় না? এটা হচ্ছে 4 নম্বর গেট। আচ্ছা, আমরা ভেসেলের জন্য ওয়েট করছি। এখন জোয়ার আছে, সো চাপ নেই, বললো যে ভেসেল পাওয়া যাবে। ভিউটা কিন্তু খুব সুন্দর। আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ অনেকটা সকালে খেয়ে বেরিয়েছি, তো সবাই অলরেডি ঢুকে গেছে ব্রেকফাস্টের দোকানে। তো সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমার যেহেতু লেট হয়েছে, এবং শুধু ব্রেকফাস্ট না, যেটা হয় ফ্যামিলির সবাই দেখা হলে বা সবাই একসাথে জায়গা হলে সংসারের কথা, আড্ডা, ইয়ার্কি, যথারীতি তাই শুরু হয়ে গেছে। কিছু গসিপ, কিছু পিএনপিসি, কিছু আড্ডা, কিছু মজা, যেটা চলতেই থাকে সবার সাথে দেখা হলে। বেসিক্যালি মেয়েরা গেলে বা ফ্যামিলির মা কাকিমারা গেলে যা হয়। এত ভালোবাসা ব্যাপারটা কি? না না, দাঁড়াও দাঁড়াও, আমার ব্যাগটা যাতে একটু বয়ে দিস, সেই জন্য ব্যাগটা বয়ে দেবো। আমি ব্যাগ ফ্যাগ বইতে পারবো না, কিন্তু এক পুকুর জলে 2-3টে মাছ। তো এই আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট, মানে বুঝতেই পারছো, মানে মটর নেই, আলু ঝোল বেশি। আমাদের ভেসেলের টিকিট যেটা 9 টাকা করে নিয়েছে, এটা গভর্নমেন্টের টিকিট কিন্তু। আর ভিড়টা দেখো জাস্ট। হ্যাঁ, মানে আমি অনেকদিন দুর্গাপুজোর প্যান্ডেল হপিং করিনি, মানে করা হয়ে গেল। এরকম ভাবে মজা পাবে। এই যে এগোলাম, মানে এক পায়ে গেলেও মনে হচ্ছে যে একটু ভেসেলের ভিড়টা দেখো। আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি ভেসেলে উঠছি। গাড়ি ঘোড়া যে এইভাবে যাতায়াত হয় আমি জানতাম, শুনেছি, কিন্তু আজকে স্বচক্ষে দেখা। প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, মানে যাচ্ছাতাই অবস্থা, পুরো দফা রফা হয়ে গেছে। এরপরে আসলে মানে আর ভালো করে ঘোরাই যেত না। আমার নিজেরই জোর নেই শরীরে, তার মধ্যে আমাকে দিয়ে ব্যাগ বওয়াচ্ছে, আরো কত আমি আর নমস্কার। হ্যাঁ, ভেবে দেখছো তো? ঠিক বলছো তো? ঠিক আছে, দেখাই যাবে। তো ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি। আর খুব সুন্দর ভিউটা এবং খুব নিরিবিলি, খুব সুন্দর হাওয়া, বোঝাই যাচ্ছে যে সামনে সাগর। তো আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই নামছে, তারপর আমাদের ডেস্টিনেশনে যাব।